যখন সাফা পাহাড়ের দিকে তাকাইলেন, তাকাইয়া দেখতেছে এইখানে পানি উতলাইতেছে। হযরতে হাজরা যখন সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন, যাইয়া দেখে আসলে ওইখানে পানি নাই, পানি নাই, এইখানে মরুভূমির বালু উতলাইতেছে। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। এইটা দেখা আবার সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ের দিকে তাকাইছে রে বাবা। তাকাইয়া দেখতেছে ওই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতো পানি উতলাইতেছে। এইটা দেখা আবার মারোয়া পাহাড়ের মধ্যে দৌড় মারলেন। ওইখানেও যাইয়া দেখে রে বাবা, ওইখানেও পানি নাই, পানি নাই, বালুগুলা চিকিমিকি চিকিমিকি করতেছে। এই জন্য বাবা একবার নয়, দুইবার নয়, হযরতে হাজরা একা দ্বারা 7টা দৌড় দিলেন। একবার দৌড় দিলেন সাফাই, আরেকবার দৌড় দিলেন মারোয়ায়। এমনভাবে 7টা দৌড় দিলেন। আর এই 7টা দৌড় আমার আল্লাহ তো পছন্দ করছে রে বাবা। এখনো যারা মক্কা মদিনায় হজ করতে যায়, এই 7টা দৌড় যদি সাফা এবং মারওয়াই না দেয়, আমার আল্লাহ কয় তাদের হজ কবুল হবে না। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য সাফা এবং মারওয়ায় যে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা সাফা এবং মারওয়ায় যে 7টা দৌড় দিয়েছেন বাবা, এই 7টা দৌড় আমার আল্লাহ এত পছন্দ করেছেন। আমার আল্লাহ কই এই 7টা দৌড় কিয়ামতের আগ পর্যন্ত আমি আল্লাহ জারি রাখবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওই দিক দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। এই দিক দিয়ে মা যখন আবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আয়েশা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পা নাড়াইতেছে, হযরতে হাজরা তাকাইয়া দেখে ওই যেই জায়গায় পা যে নাড়াইতেছে, পার গোড়ালি থেকে ঝর্ণার মতো পানি উতলাইতেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। পানি যখন উতলাইতেছে রে বাবা, ওইটা দেখা হযরতে হাজরা বলে, ও পৃথিবীর মানুষ, ওই দিন যদি আমি হযরতে হাজরা ওই পানিকে যমুনা বলতাম, পৃথিবী পদ্মা মেঘনা যমুনা যত নদী আছে সব চাইতে বড় নদী হয়ে যাইতো এখানে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও হাজরা, তোমার এই কথাটাও আমি আল্লাহ পছন্দ করলাম। ইসমাইলের পায়ের গোড়ালি থেকে যেই পানি বের হইতেছে, এই পানিটা আমি আল্লাহ নাম রাইখা দিলাম জমজম। জোরে বলি সুবহানাল্লাহ। এমনভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হইলেন, বড় হওয়ার পর আমার আল্লাহ ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইছে রে বাবা। স্বপ্নে দেখাইছে, ও ইব্রাহিম, পৃথিবীর মধ্যে সবচাইতে পছন্দের প্রাণী আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় দুম্বা কুরবানি করলেন। আমার আল্লাহ কই কবুল হয় না। উট কুরবানি করলেন, আমার আল্লাহ বলেন কবুল হইছে না। এমন ভাবে গরু কুরবানি করলেন, আমার আল্লাহ কই ইব্রাহিম বন্ধু, তোমার কুরবানিটা আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীরভাবে চিন্তা করলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে মুহাব্বতের জিনিস, সবচাইতে মুহাব্বতের প্রাণী তো হচ্ছে আমার সন্তান ইসমাইল। আমার আল্লাহ মনে হয় ইসমাইল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলে আমার আল্লাহ খুশি হয়ে যাইবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই দিক দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহারার কাছে গেছে, যাইয়া বলতেছে আল্লাহর রাস্তায় ইসমাইলকে কুরবানি করে দিব। এই কথা যখন বলছে, হযরতে সাহারা তো তার সৎমা সাথে সাথে বলে ফেললেন, স্বামী জান, আল্লাহ যদি বলে থাকে আপনি কুরবানি করেন। আর হযরতে ইসমাইল আলাইহিস
সালাতু ওয়াস সালামের আম্মা হযরতে হাজরা, ওই মা তো হচ্ছে আপন মা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সন্তানের কুরবানি মা কোনোদিন মেনে নিতে পারে না। মার কাছে কুরবানির কথা বলে নেওয়া যাবে না। এই কথা যখন বলছে, হযরতে হাজরার কাছে যাইয়া বলতেছে, হাজরা, তোমার সন্তান ইসমাইলকে সুন্দর করে তুমি সাজাইয়া দাও। আজকে একটা বড় লোকের বাড়ির মধ্যে যাইয়া দাওয়াত খাইব। অনেক লম্বা ঘটনা বাবা, অনেক লম্বা ঘটনা। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সুন্দর করে সাজাইয়া দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, বাবা, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব, তোমার কোনো ইহা থেকে তোমার কোনো মতামত আসেনি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, বাবা, আল্লাহ যদি আমাকে কুরবানি করে দিলে আমার আল্লাহ খুশি হয়, আমাকে আপনি কুরবানি করে দেন, আমার ইহাতে বিন্দু মাত্র পরিমাণ কষ্ট নাই। জবান করে বলি আল্লাহু আকবার। এই জন্য বাবা, ও আমার শিবপুরের বাবা, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিনার প্রান্তরে নিয়ে যাইতেছে, এই মুহূর্তে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিতেছে। ইসমাইল, তুমি যদি তোমার বাবার সঙ্গে যাও তাহলে তোমার বাবা তোমাকে কুরবানি করে ফেলবে। এই মুহূর্তে মরুভূমির পাথর নিয়া হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতেছেন। জবান করে বলি আল্লাহু আকবার। এখনো দেখবেন যারা হজ করতে যায় মিনা প্রান্তরে যাইয়া হাজির এখনো কঙ্কর মারে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহারা এবং হাজরার প্রত্যেকটা কাজ আমার আল্লাহ তাআলা এত পছন্দ করছে, এখনো হাজেরা যাইয়া ওই কাজগুলা করা লাগে। জবান করে বলি সুবহানাল্লাহ। মিনা প্রান্তরে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের মধ্যে বাঁধলেন, হাতের মধ্যে বাঁধলেন। যখন শোয়াইলেন, শোয়ানোর পর ডাক দিয়া কয়, বাবা, আপনি আমার হাতের মধ্যে বেঁধে ফেলছেন, পার মধ্যে রশি দিয়ে বেঁধে ফেলছেন, আজকে এই রশিটা আপনি খুলে ফেলেন, এই রশিটা আপনি খুলে ফেলেন, এই রশিটা আপনি খুলে ফেলেন। বাবা ডাক দেয়া কয়, বাবা, রশি থাকলে তো ভালো হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা, রশি থাকলে পৃথিবীর কিছু কিছু মানুষ আসবে, বলবে আমাকে জোর করে আপনি কুরবানি দিয়েছেন, আমি শুয়ে থাকবো আর আমার গলা দিয়ে আপনি ছুরিটা চালান। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইলেন আর গলার মধ্যে যখন ছুরি ধরলেন, ছুরি ধরার পর ওই দিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি এই মুহূর্তে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইয়া ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচে তুমি শোয়াইয়া দাও, আর ইব্রাহিম যেন এই দুম্বাটাকে যেন কুরবানি করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইয়া যখন দুম্বা কুরবানি করলেন, কুরবানি করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, এইটা তোমার কি খেলা? বলছো আমার শ্রেষ্ঠ মহব্বতের জিনিস তোমার রাস্তায় কুরবানি করার জন্য আমি কুরবানি করতেছি, আল্লাহ তুমি দিলা না, তুমি আবার দুম্বা এনে দিলা। ও আল্লাহ, তোমার খেলা বুঝলাম না। আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা এবং বান্দির তাকওয়া দেখি, তাদের তাকওয়াটা কি। এই জন্য বাবা, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বাটাকে কুরবানি করলেন, এই দুম্বাটাকে তিনটা ভাগ করলেন। আমার আল্লাহ বলে, ও ইসমাইল, ও ইব্রাহিম, এই তিনটা ভাগ, একটা ভাগ তুমি গরিব মিসকিনকে দিয়ে দাও, আরেকটা ভাগ তুমি নিজে রান্না করে খাও, আর তুমি যে তোমার স্ত্রীকে বলে আসছিলা তোমার সন্তান ইসমাইলকে নিয়া বড় লোকের বাড়িতে দাওয়াত খাইতে যাইবা, তুমি স্ত্রীর জন্য আরেকটা ভাগ নিয়ে যাও। জবান খুলে বলি সুবহানাল্লাহ।